এখানে তুমি লিখবে তুমি কি নিয়ে জানতে চাও, মানে তুমি যা খুশি লিখবে যেটা নিয়ে তুমি জানতে চাও। ধরো তোমার যদি মানুষের ডাইজেস্টিভ সিস্টেম জানার হয় সেটা তুমি এখানে টাইপ করে লিখবে। তোমার যদি আকাশের মিল্কি ওয়ে নিয়ে জানার হয় তুমি এখানে লিখবে মিল্কি ওয়ে। তোমার যদি তোমার গ্রামের পঞ্চায়েত প্রধানের নাম জানার হয় তুমি এখানে লিখতে পারো, এখানে সেটাও আছে। তোমাকে যদি অ্যাম্বুলেন্স ডাকতে হয় তুমি এখানে সার্চ করলে তুমি পেয়ে যাবে এখানে কাছাকাছি কোথায় কোথায় অ্যাম্বুলেন্স সার্ভিসেস আছে। খুব দরকারি জিনিস। ধরো কেউ কারোর উপরে অত্যাচার করছে, কোথাও কোনো অন্যায় হচ্ছে, পুলিশকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না, তাহলে তুমি এখানে সার্চ করলে হিউম্যান রাইটস কমিশনের নাম্বার পাবে, তুমি সেখানে জানাতে পারবে। ধরো তোমার জানা নেই কোনো সার্ভিসের কথা, সেটা এখানে আছে কিনা তুমি জানতে চাইছো, সেটা তুমি এখানে জিজ্ঞেস করবে, তোমাকে ঠিক দেখিয়ে দেবে। না তাও জিজ্ঞেস করে নেওয়াটা আমাদের দরকার। তা তুমি ফোন করেছিলে চাইল্ড হেল্পলাইনে? হ্যাঁ করেছিলাম তো। সেদিন যখন পিয়ালি আমাকে বললো যে ওর বাপে ওর জোর করে বে দিচ্ছে, আর বে তো এটা না, বের নামে এটা একটা ডেঞ্জারাস কেস হচ্ছে, তখন আমি বাধ্য হয়ে ফোন করলাম চাইল্ড লাইনে। কি বলছিস কি তুই? হ্যাঁ বিয়ের নামে কি হচ্ছে এখানে? ও এই মেয়ে তাহলে যত নষ্টের গোড়া, এই বেতে ভাঙচি দেবে বলে না এসব কাণ্ড করতেছে। বাবুরা সব নিচে কথা বলছে। আরে আমরা কেন নাবালিকার সঙ্গে নিজের বাচ্চাদের বিয়ে দেব? সব মিথ্যা কথা বলছে। আপনারা কেউ এনাদের কথা শুনবেন না কিন্তু। সরে যান আপনারা। আমি না বলা অব্দি কেউ কোনো কথা বলবেন না। এইভাবে তেড়ে তেড়ে এসে কথা বলছেন, ইন্টিমিডেশন কিন্তু এটা, ভয় দেখানো। ও ম্যাডাম কি বলছেন? আমাদের তো এখন নিজেদেরই ভয় হতে চলেছে। একবার বিয়ে করতে এসে এত ঝামেলা। না না না, বিয়ে অনেক হয়েছে, আর বিয়ে করবো না। এই সকলে বাড়ি চলো। দাঁড়ান। একদম না, কেউ এখান থেকে কোথাও যাবেন না যতক্ষণ না এখানকার সব কাজ মিটছে। এখান থেকে কেউ এক পাও বেরোবেন না, বুঝেছেন? মেলা ঝামেলা তো। আর তোমরা তোমাদের কাজ করো। আমরা দুপুর বেলায় লগ্ন এই জন্যই রেখেছিলাম যাতে বিকেল বেলা আমরা নৌকা করে চলে যেতে পারি। নৌকা তো চলেই গেল, এবার আমরা যাবো কেমনে? কোনো অসুবিধা নেই কো, নৌকো চলে গেলে বাস আছে, বাস চলে গেলে ট্রেন আছে। আলফার লোক কি করে গায়ের মধ্যে ঢুকে পড়ে কে জানে? এই মতলব আছে এদের, কে জানে? লাজবন্তী মনে করে বলো তো, পিয়ালি তোমাকে ঠিক কি বলেছিল? বলেছিল ওর বাপে ওর স্কুল ছাড়িয়েছে বিয়ে দেবে বলে। আমি তো শুনে আটকে উঠেছিলুম। আমি তখন পিয়ালিকে জিজ্ঞেস করছিলুম, পিয়ালি তোর বয়স এখন কত? ও বলল মোটে 13। দিদিমণি, আমাদের মালা কাকি মরে গেছিল যখন পিয়ালির বয়স 8। সেই থেকে ওরা খুব খারাপ আছে। এমনি করেই 3 বছর আগে হরি কাকা ওর দিদির 14 বছরে বিয়ে দিয়ে দিয়েছিল। আপনাদেরকে বলছি, লাজবন্তীর মতন এরকম সক্রিয় বুদ্ধিমতী মেয়ে আমাদের আরো দরকার, যারা কিনা স্বতঃস্ফূর্তভাবে গ্রামে হওয়া এরকম অন্যায়ের প্রতিবাদ করে। আমরাও আছি স্যার, আমরাও আছি। আমরা সব সময় লাজুর সঙ্গে থাকবো। সত্যি লাজু আজকে আমাদের মনে অনেকটা সাহস জুগিয়ে দিয়েছে, অনেকটা। বাহ, এই তো দরকার। আমরাও আছি। আমিও থাকবো লাজু দিদির সঙ্গে। আমরাও থাকবো গো ম্যাডাম। আমরা সবাই মিলে এ গায়ের মেয়েদের ছোট বয়সে বিয়ে ঠিক আটকে দেবো। না না না, আমরা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে কেন? কি হয়েছে শুনি? আমি ওই জমির ধারে ছিলাম, একজন গিয়ে বললো যে লাজুরে নাকি কারা কিছু কথা শোনাচ্ছে। রাজু কি হয়েছে মা? কি হয়েছে বল, কি করছিস তুই? আরে জামাইয়ের কাছে আমি এখন কি কথা বলবো বল দেখিনি। কি করছিস মা বল? আপনার মেয়ে খুব ভালো কাজ করেছে। আপনার তো নিজের মেয়েকে নিয়ে গর্ব হওয়া দরকার।
আপনার মেয়ের মতন মেয়ে যদি ঘরে ঘরে হয় তাহলে আমাদের দেশের চেহারাটাই বদলে যাবে। আর আপনাদের সকলকে বলছি, আপনারা যদি কখনো জানতে পারেন যে কোথাও 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে হচ্ছে, তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের নাম্বার হচ্ছে 1098। লাজবন্তী যদিও নিজেই খুঁজে বার করে আমাদেরকে খবর দিয়েছিল, কিন্তু আপনাদেরকে এত কষ্ট করতে হবে না। আপনারা আমাদের দেওয়া নম্বরে বা থানায় ফোন করে সঙ্গে সঙ্গে জানাবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজেদের মেয়েদের বিয়ে কখনো 18 বছর বয়সের আগে দেবেন না। এটা নিজের সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। 18-এর আগে মেয়েদের শরীর সন্তান ধারণের উপযুক্ত হয় না। আর অপরিণত বয়সে 14, 15, 16তে যদি মেয়েরা সন্তান ধারণ করে তাহলে তাকে মরতে হয়, আর না হলে সন্তান অপুষ্ট হয়। এটা করবেন না। এই গ্রামে যেন পিয়ালি দিদির মতো আর ঘটনা না হয় সেটা দেখা আপনাদের দায়িত্ব। স্যার, ম্যাডাম, আজকে গ্রামে যে কাণ্ডটা ঘটলো তার জন্য সত্যি আমরা বড় লজ্জিত। দেখুন না, আমাদের গ্রামের লোক হরিদাস যে এত বড় অন্যায় কাজটা করলো সেটা আমরা বুঝেছি। আমরা আপনাদের কথা দিচ্ছি এরম আর কোনো দিনও হবে না। আমাদের নিজেদের ঘরে তো হবেই না, অন্য লোকের ঘরে যদি হয় এরকম বাল্যবিবাহ আমরা সবাই মিলে সেটা সবাই মিলে রুখে দেব। সাবাস, এটাই তো শুনতে চাইছিলাম আমরা। আর লাজবন্তী, তুমি এইভাবেই তোমার কাজ চালিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি।